শেয়ারের দাম কমার সর্বোচ্চ সীমা বেঁধে দিয়েও পুঁজিবাজারে পতন ঠেকানো যাচ্ছে না। ধারাবাহিক মন্দা পরিস্থিতি সামাল দিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন নিয়ম করেছে, একদিনে কোনো শেয়ারের দর 3% বেশি কমতে পারবে না। সাধারণভাবে বিএসইসি নিয়ম হচ্ছে কোনো শেয়ারের দর একদিনে 10% বেশি বাড়াতে বা কমতে পারবে না। এখন দর বৃদ্ধির এই সীমা ঠিক থাকলেও কমার ক্ষেত্রে এর হার 3% নির্ধারণ করা হয়েছে। কমিশনের এই সিদ্ধান্ত পুঁজিবাজারের জন্য আরেকটি ভুল পদক্ষেপ মনে করছেন বাজার বিশ্লেষকরা। এতে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বৃদ্ধির পরিবর্তে আতঙ্ক বাড়ছে। এর আগে কৃত্রিমভাবে বাজার ধরে রাখতে শেয়ারের দর পতনের সর্বনিম্ন সীমা বা ফ্লোর প্রাইস আরোপ করেছিল বিএসইসি। দীর্ঘ 1.5 বছর কার্যকর থাকার পর চলতি বছরের 18 জানুয়ারি সেটি প্রত্যাহার করা হয়। ফ্লোর মুক্ত বাজারের শুরুতে দরপতন দেখা গেলেও কয়েকদিনের মধ্যে সূচকের সঙ্গে লেনদেনের পরিমাণ বাড়তে থাকে। তবে ফেব্রুয়ারির শেষ দিকে তালিকাভুক্ত কোম্পানির শ্রেণী পরিবর্তে সিদ্ধান্তে বাজারে নতুন অস্থিরতা শুরু হয়। এছাড়া একই সময়ে ব্যাংকের আমানতে সুদের হার বাড়তে থাকে, ফলে শেয়ার বাজার থেকে পুঁজি তুলে নেওয়ার হিড়িক পড়ে, যা দরপতনকে আরও প্রভাবিত করে। এক শ্রেণীর বিনিয়োগকারী বা চক্র বাজারে শেয়ার বিক্রির চাপ তৈরি করে আতঙ্ক ছড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়, তবে কার্যকর কোনো পদক্ষেপ দেখেনি বিনিয়োগকারীরা। কমিশনের নতুন শর্ত কার্যকর হওয়ার দিন শেয়ারের দরপতনে ব্যাপকতা দেখে তারা আতঙ্কিত। নতুন নিয়মের কারণে বাজারে আরও বেশি দরপতন হয়েছে। দীর্ঘদিন ফ্লোর প্রাইস কার্যকর থাকায় অনেকে পুঁজি আটকা পড়ে। ফ্লোরে থাকার কারণে বেশিরভাগ কোম্পানির শেয়ার দরের মূল্য সম্ভব হয়নি। এখন যখন সমন্বয় হচ্ছে, তখন কমিশন আবার শর্ত আরোপ করে নতুন আতঙ্ক তৈরি করছে। অনেকে আতঙ্কিত হয়ে লোকসান দিয়ে শেয়ার বিক্রির উদ্যোগ নিচ্ছেন।